জর্ডানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন। ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় জর্ডান কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে পালিত হলো জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। জর্ডান থেকে জানাচ্ছি রাশেদ কাদের। জর্ডানের ইন্ডাস্ট্রি এরিয়া মদিনা আল সানার কমিউনিটি হলে অনুষ্ঠানের শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে। সিনিয়র উপদেষ্টা জনাব কামরুল হাসানের সভাপতিত্বে ও মাহবুবুল আলমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অনুষ্ঠানের প্রধান মেহমান হিসাবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান জননেতা আলহাজ বরকতুল্লাহ ভুলু। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে আমন্ত্রিত ছিলেন মধ্যপ্রাচ্য বিএনপির সমন্বয়ক ও বিএনপি কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব আহমেদ আলী মুকিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জর্ডান কেন্দ্রীয় বিএনপির সভাপতি জনাব খান মোহাম্মদ লিটন, সাধারণ সম্পাদক জনাব সোহেল চৌধুরী, প্রধান উপদেষ্টা প্রবাসী সাংবাদিক রাশেদ কাদের, সিনিয়র উপদেষ্টা জনাব আব্দুল আজিজ খান, সহসভাপতি জনাব শাহিন আলম, সাংগঠনিক সম্পাদক জনাব মনিরুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক জনাব আবুল কালাম আজাদ, যুগ্ম সম্পাদক জনাব শাহাবুদ্দিন, জনাব মাইনুদ্দিন, জনাব জাকির আলী সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন কাতার কমিউনিটি ব্যক্তিত্ব জনাব আব্দুল করিম। প্রধান অতিথির বক্তব্যে জনাব কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ বলেন, রাজনীতি করার অধিকার ফিরিয়ে দিয়েছে। ভাইয়েরা আমার, শুধু তাই নয়, 1996 সালে বিএনপির সাথে আওয়ামী লীগ এবং জামাত ইসলাম মিলে বিএনপির সাথে যে ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রের কারণে জামাত ইসলাম 9টা সিট পেয়েছিল, 2টা না 3টা সিট পেয়েছিল। জামাত ইসলাম 93 সালে এই সিদ্ধান্ত নেওয়ার কারণে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পেরেছে। জামাত ইসলাম যদি এই সিদ্ধান্ত না নিত, যদি বিএনপির সাথে মিলে নির্বাচন করত, আওয়ামী লীগ কখনো ক্ষমতায় আসতো না। ঠিক 2001 সালে ম্যাডাম জিয়া জামাত ইসলামকে। অনুষ্ঠানের প্রধান মেহমান জনাব বরকতুল্লাহ ভুলু বলেন, আপনারা শুধু প্রবাসী থেকেও বাংলাদেশের প্রতি আপনাদের যে মায়া মমতা, আপনাদের বাংলাদেশের প্রতি আপনাদের যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, দেশের অখণ্ডতার প্রতি, দেশের গণতন্ত্র, অর্থনৈতিক মুক্তির জন্য আপনাদের অবদান আর স্মরণীয় থাকবে। এই জুলাই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লবের সারা পৃথিবী বাংলাদেশি ভাইরা একটু অংশগ্রহণ করেছেন। আপনাদের এই সহানুভূতি এবং আপনাদের সমর্থনের কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। ঠিক আজকে 7ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসের একটি ঐতিহাসিক দিন। 1975-এ শেখ মুজিবের পতনের পর বাংলাদেশের ইতিহাসে এই 7ই নভেম্বর হচ্ছে সত্যিকার অর্থে 71 সালের মহান মুক্তিযুদ্ধের পর আমরা স্বাধীন রসুলি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূলি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। সঠিক। তো এখন যে সামনে ইলেকশন আইতাছে, এই ইলেকশনে কিন্তু হাসিনায় তার 50,000 নেতাকর্মী সে বাংলাদেশে অলরেডি ছেড়ে দিছে। সুসজ্জিত করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই কষ্ট করে আসছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সময় অল্প, আমিও একটু অসুস্থ, আগামীকাল আমি দেশে চলে যাচ্ছি, যদিও ইলেকশন উপলক্ষেই যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।
যাতে আমাদের সবাই সম্মানিত লোক, আমরা এখানে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করব। তো যারা যেখানেই আছেন, আপনাদের পরিবার, আপনারা সবাই যে যেখানে বাংলাদেশে কথা বলবেন, শুধু একটা কথাই বলবেন, যোগ্য নেত্রীকে ভোট দেওয়ার জন্য। ঠিক আছে, প্রাকৃতিক ঠিক, তারপরে হলো রাজনীতি। আমরা সবাই জর্ডানে চলতে হলে মা বোন ভাই সবাই একতা। আমাদের মধ্য নয়নমণি, যাকে নিয়ে আমরা এই জর্ডান কেন্দ্রীয় বিএনপির পথ অগ্রসর হওয়ার জন্য, যার হাত ধরে আমরা আজ একত্রিত হয়েছি, হচ্ছে যে 1975 সাল 7ই নভেম্বর বহুদলীয় গণতন্ত্র গঠনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ইলেকশন করতেছে। এটাও আমার জন্য একটা গর্ব। এই 21টা বছর ধরে প্রবাস জীবনে পার করতেছি, কিন্তু কষ্ট একটাই যে আমার ফ্যামিলি, আমি একটা বগুড়ার সন্তান, শতকরা উপলক্ষে আমি উপস্থিত হতে পেরে গর্বিত। আমি উপস্থিত হওয়ার একমাত্র সভাপতি খান মোহাম্মদ লিটন সাহেব, আমাদের ফেনী জেলার সন্তান। আমি আসলে জর্দানে বেরোতে এসেছি, ব্যবসার কাজে বিভিন্ন দেশে আমি ভ্রমণ করি। সেক্ষেত্রে আজকে অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি জর্দান বিএনপির সকল নেতৃত্ব অনেক ভালো লাগতেছে এখানে এসে। আমি আম্বানে আব্দুলে আমার বাসা, আমি আসার পরে এক সপ্তাহ কোনো বাঙালির সাথে আমার দেখা হয় না। আমি মনে করি যে কি বাঙালি কি জর্দানে কি বাঙালি নেই? কারণ আমি এখন জানি টিকটকে অনেক বাঙালিকে দেখি, অনেক আপুদেরকে দেখি, কিন্তু নাম বলবো না। কিন্তু এখন এখানে আসি আমি দেখি যে আমাদের প্রিয় মায়েরা বোনেরা আমার আপুরা সবগুলো এখানে। আমি আপনাদের কাছে একটা আহ্বান জানাবো, আজকে কি দিবস আপনারা জানেন, বিগত দিনে কি হয়েছে আপনারা সব জানেন। যেহেতু আপনারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন, আপনাদের কাছে আমার একটাই কথা থাকবে, আপনারা একটা জিয়ার সৈনিক, আমি ভালোবাসি দেশমাতা বেগম খালেদা জিয়াকে। জাতীয় ভোলা 4 আসন চট্টগ্রাম মনপুরা আসনে বিএনপির মনোনীত প্রার্থী জাতীয়বাদী যুব দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে সকল মত ও পথের মানুষ বিএনপির কাছে নিরাপদ থাকবে। গত 16 বছর দেশ থেকে ভোট থেকে বঞ্চিত ছিলাম এবং কোনো মাথা উঁচু করে কথা বলতে পারি না। ন্যায় অন্যায় কোনোটাই বলতে পারি না। ন্যায় বললেও দোষ, অন্যায় বললেও দোষ, উচিত বললেও দোষ। সেই কারণে আমরা অনেক রক্ত জড়াইছি। আপনারা জানেন আমার বাড়ি চাঁদপুর ডিস্ট্রিক্ট, আমাদের এক চেয়ারম্যান ছিল বালুখোর, এক মন্ত্রী ছিল। পরে জানি যদি আমরা সরকার গঠন করতে পারি, যাদের সমস্যা আছে বিপদ আপদে, আমরা জানি আপনাদেরকে সবাইকে কাছে পাই। এই বলে আপনাদের মূল্যবান সময়ের জন্য দেওয়ার জন্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। দাঁড়ানোর জন্য আমাদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক মোহাম্মদ মুকিব ভাই, ওনাকে নমিনেশন দেওয়া হয় নাই, আমরা শুনেছি, দেখেছি। আমরা অনুরোধ করব অন্যতম সিটি মদিনাতুল সালাম, এটা মদিনা সানাইয়া সাহাবের অন্তর্ভুক্ত এরিয়াটি। এখানকার কাজল আক্তার এবং আমাদের খুবই কাছের ভাই, উনি কাতার থেকে আমাদের এখানে এসেছেন, অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন, সেজন্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে বক্তব্য যদি দিতে যাই অনেকক্ষণ কাছে অনুরোধ থাকবে। আপনারা জানেন বিগত 16-17 বছর বাংলাদেশের যে ফ্যাসিস্টের অধিকার কোন রকমের কোনো সুশাসন ছিল না।